কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। দেখতে পাচ্ছিস আজকে ওই বউকে বলি দিয়ে তবে আমি ঘরে ঢুকবো। হ্যাঁ, কুটিলার হাত ধরে আয়ান হাতে ওষিটা নিয়ে এবার যাচ্ছে। রাধানের সামনে এসে দাঁড়িয়েছে মা। রাধানের সামনে এসে দাঁড়িয়ে কি বলছে? ছি 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 ছি, হ্যাঁ রে বউ, নিজের স্বামী ছেড়ে পরপুরুষের কাছে নিজ পতি তেজি পরপতি ভোজি, নিজ পতি তেজি পরপতি ভোজি, নিজ পতি তেজি পরপতি ভোজি, নিজ পতি তেজি পরপতি ভোজি। মজিলি রাখাল শহরে নিজ পতি তেজি পরপতি ভোজি, মজিলি রাখালো শহরে। তোর হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে, হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালে ছিল বুঝি কপালে। রাধে তোর প্রাণনা শিব, রাধে তোর প্রাণনা শিব, রাধে তোর প্রাণনা শিব, রাধে তোর প্রাণনা শিব। চুলের কাটা দূর করিব রাধে তোর প্রাণনা শিব, আমার ফুলের কাটা দূর করিব রাধে তোর প্রাণনা শিব। হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালেই ছিল তোর কপালে। হলো পুণ্যকাল ঘুচাবো জঞ্জালে ছিল কপালে। আজ আর তোকে বাঁচিয়ে রাখবো না। কুটিলা যা বলেছে একটাও মিথ্যে নয়। তোকে আজকে মায়ের চরণে বলি দিয়ে তারপরে ঘরে ঢুকবো। এই বলে যেই না ওষি দিয়ে আঘাত করতে যাবে, এমন সময় রাধারানী মনে মনে চিন্তা করলেন, এবার সময় হয়েছে, উপযুক্ত সময় হয়েছে আয়ানকে পুরবের কথা মনে করাবার। তাই দেরি না করে রাধারানী যোগমায়াকে স্মরণ করে এবার কালী মূরতি হয়ে দাঁড়ালেন। মহাজন পদাবলিতে বলছেন, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, রাধারানী আজি কালী হয়ে দাঁড়ালো। ওই আয়ানকে ভুলাবার লাগি কালী হয়ে দাঁড়ালো, দাঁড়ালো গো। নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী, ওই না নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতী। কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল, কালিয়া মূরতি হয়ে রায় দাঁড়াইল, দেখো কালী মূরতি হয়ে রায় দাঁড়াইল। ওই না কালিয়া মূরতি ধরে রায় দাঁড়াইল। রাধারানী যখন কালী হয়ে দাঁড়িয়েছে মা, আয়ান কাকে ভালোবাসে? মা কালীকে ভালোবাসে। কালী মূরতি দর্শন করে ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল, ছুটে গিয়ে তাই গৌর হরি বল হরি বল। ধরিল, ছুটে গিয়ে রাধারানীর চরণে ধরিল। ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, ক্ষমা করো তোমার রায়, ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়, ওই চরণের অপরাধী ক্ষমা করো রায়, তোমার ওই চরণের অপরাধী ওহে আমার রাধারানী, ওই চরণের অপরাধী, ওহে আমার রাধারানী, ওই চরণের অপরাধী, বলে ওহে আমার রাধারানী, ওই চরণের বলে অপরাধী, ওহে আমার রাধারানী। ক্ষমা করো রায়, ছুটে গিয়ে রাধারানীর চরণে পড়িল। ছুটে গিয়ে রাধারানীর চরণ ধরিল। কালী মূরতি হয়ে রাধারানী বলে উঠলেন, রে সুতাপা, মনে করে দেখ পুরবের কথা। তুই কে ছিলি, আমি কে ছিলাম, মনে আছে তোর? তুই ছিলি সুতাপা ঋষি, সাধনা করেছিলি বিষ্ণুর কাছে যে তোমার বামে যে লক্ষ্মী তাকে আমি আমার পত্নী রূপে পেতে চাই। সাধনায় সন্তুষ্ট হয়ে প্রভু বলেছিল, রে সুতাপা, তুই যে বর চাইছিস এবার আমি দিতে পারবো না, আমাকে লক্ষ্মী ছাড়া করিস না, তুই অন্য কোনো বর চা। কিন্তু কোনো কথা তুই শুনিসনি। এক পায়ে দাঁড়িয়ে কঠিন তপস্যা করেছিলি। তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান বলেছিলেন, সুতাপা, তুমি কি তোমার মত বদলেছ? না প্রভু, তোমার বামে যে লক্ষ্মী তাকে আমি আমার স্ত্রী রূপে পেতে চাই। বাঞ্ছা কল্পতরু ভগবান তোকে বারণ করা সত্ত্বেও তুই শুনিসনি বলে অবশেষে তার বামে যে লক্ষ্মী অর্থাৎ আমি, আমাকে তুই পত্নী রূপে পেতে চাস, সেই বরে দিয়েছিল। তথাস্তু, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। আমি জিজ্ঞাসা করেছিলাম, সুতাপা
জগতে এত কিছু থাকতে তুই কেন আমাকে পত্নী রূপে চাস? তবে তুইও শুনে রাখ, তুই যখন আমাকে পত্নী রূপে পেতে চাস, আমি তোর ঘরের ঘরণী হব, তোর স্ত্রী হব আমি, কিন্তু তুই হবি নপুংস। মনে পড়ে সেদিনের কথা? দেখুন মা, আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন। এবার যেই না আয়ান পুরবের কথা মনে পড়ে গেছে, চরণটা জড়িয়ে ধরে কাঁদছে। শুধু একটা কথাই বলে উঠলেন, হে রাধে, শুধু তোমার কাছে একটি নিবেদন, এ জন্মে আর দেখা পাই বা না পাই, মৃত্যুর আগে যেন তোমাদের যুগল দর্শন পাই। আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য, ভ্রান্তে চিনতে না পেরে বলেছি কত কুবচন। ভান্তে চিনতে না পেরে বলেছি কুবচন। আয়ানের হলো চৈতন্য, যখনই তার চৈতন্য জ্ঞান হলো তখনই সে করজোড়ে ক্ষমা চেয়ে নিলেন, বিদায় দিলেন রাধারানী। জটিলা কুটিলাও বলে উঠলেন, হে রায়, তোকে আমার ঘরে বেঁধে রেখেছিলাম যুগল দর্শন পাওয়ার আশায়, যখন এ জন্মে হলো না, মৃত্যুর আগে যেন তোদের যুগল একবার দেখতে পাই। চিরতরে বেঁধে রেখেছিল, ঘর থেকে বাহির হতে দিত না কেন? যদি কোনোদিন গোবিন্দ রাধার কাছে আসে, ঘরে বসে যুগল দর্শন পাবো। কিন্তু মাগো, আমরা ভাবি জটিলা কুটিলা কৃষ্ণবাদিনী, ভুল কথা, তারা যে অনেক অনেক বেশি ভালোবাসে। হ্যাঁ, এবার সবার কাছ থেকে বিদায় নিয়ে রাধারানী সখী বেষ্টিত হয়ে এসে পৌঁছালেন দ্বারকায়। বৃন্দাবনবাসী যখন দ্বারকায় এলো, তখন দ্বারকার 4টে দরজায় বন্ধ হয়ে গেছে। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপনন্দ ব্রজবাসীগণ, তৃতীয় দ্বারে সখাগণ, চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। এখন যেই না অষ্টসখী বেষ্টিত রাধারানী দ্বারে এসে দাঁড়িয়েছে, দরজা বন্ধ, লেখা আছে প্রবেশ নিষেধ। এদিকে যজ্ঞ শুরু হয়ে গেছে মা, স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনের সকল ভক্ত তারা আগে এসেছে, তারা ভিতরে প্রবেশ করেছে। অবশেষে বৃন্দাবনবাসী তারা যখন এসেছে, তখন দ্বার বন্ধ, যেতে দিচ্ছে না। সখীরা বললেন, আয় দাঁড়ি, দ্বার ছেড়ে দে, ভিতরে যাব। দাড়িগণ বলে উঠলেন, এইভাবে ভিতরে যাওয়া যাবে না, যেতে গেলে স্নান করে শুদ্ধ বসন পরে আসতে হবে, না হলে ভিতরে প্রবেশ করা যাবে না। সখীরা বললেন, দাঁড়ি, যা বলেছিস বলেছিস, আর দ্বিতীয়বার বলিস না। কেন জানিস? এই যে তোরা বললি না আমাদেরকে গঙ্গায় স্নান করতে যেতে হবে, শোন শোন, যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। হ্যাঁ, ছিছি বলতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওই জল চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ছিছি বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়, আমাদের বলতে লজ্জা হয়। ছি ছি ছি। হ্যাঁ, যার চরণে গঙ্গার উদ্ভব, মানে যেখান থেকে গঙ্গার সৃষ্টি, কার, কোথা থেকে সৃষ্টি? গোবিন্দের চরণ থেকে। তা যার চরণে গঙ্গার সৃষ্টি, সেই গোবিন্দ আমাদের রাধারানীর চরণ ধরে কুল পায় না, আর তুই কিনা বলছিস গঙ্গায় স্নান করতে যেতে। শোন শোন, এই দাঁড়ি, ভিতরে যা, তোদের রাজাকে গিয়ে বল আমরা এসেছি, গুরু এসেছে দ্বারে, যা বলগা যা তোর রাজারে, রাজগুরু এসেছে দ্বারে। বলগা যা তোরা যারে, রাজগুরু এসেছে দ্বারে। বলগা যা তোর রাজারে, রাজগুরু এসেছে দ্বারে। বলগা তো রাজারে, রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি, পায়ে ধরে নিয়ে যেতে বল,
তোদের গুরুকে গিয়ে বল যে গুরু ছাড়া, মানে তোদের মহারাজকে গিয়ে বল গুরু ছাড়া কি যোগ্য হয়? গুরুকে বাদ দিয়ে কি করে যোগ্য করছে তোদের মহারাজ? যা গিয়ে বল গুরু এসেছে দ্বারে, তাকে যেন পায়ে ধরে ভিতরে নিয়ে যায়। এখন দাঁড়িয়ে একবার রাধারানীর দিকে তাকাচ্ছে আর একবার মহারাজের চিন্তা করছে। আমাদের এত বড় মহারাজ, হ্যাঁ, দ্বারকার মহারাজ যিনি, তার গুরু কিনা একজন রমণী, মুখের দিকে তাকিয়ে আছে। এখন সখীরা বলছে, হা করে দেখছিস কি? ভিতরে গিয়ে রাজাকে বল যেন ভিতর থেকে এসে তো তার গুরুকে বরণ করে ঘরে নিয়ে যায়। হরি বল। আর এদিকে সখাগণ এক দ্বারে দাঁড়িয়ে দাঁড়িকে বলছে, দাঁড়ি একবার দ্বার ছেড়ে দে, আমরা ভিতরে যাই। দাঁড়ি বললেন, যাওয়া তো যাবে না, প্রবেশ নিষেধ। হা, দাঁড়ির কাছে বারবার সখাগণ বলছে, দেখো আমরা ভিতরে যাই, আমাদের বন্ধু, আমাদের কানাই, সে তোমাদের রাজা, একবার ভিতরে যেতে দাও। দাঁড়ি কিছুতেই শুনছে না মা। রাখাল বালক তারা সবাই কানায় কানায় বলে কাঁদছে। ব্রজবাসী নন্দ মহারাজ কাঁদছে, আর মা যশোমতী কোনো রকমে ব্রজবাসীর কাছ থেকে একটু ক্ষীর স্বর্ণনি নিয়ে কোনো রকমে কষ্ট করে আলু থালু পাগলিনীর ন্যায় সন্তান হারা মা আমার কতদিন পুত্রকে দেখেনি, পাগলিনীর ন্যায় দ্বারে এসে দাঁড়িয়েছে দ্বারকার। দাঁড়িয়ে আমাকে একটু ভিতরে যেতে দে না। কে তুই? এই বুড়িমা, দেখতে পাচ্ছ না লেখা আছে প্রবেশ নিষেধ, আর তো ভেতরে যাওয়া যাবে না। দাঁড়ি, তোদের যে রাজা সে হলো আমার গোপাল, আমার সন্তান, কতদিন আমি ওকে দেখিনি, একটিবার যেতে দে। শোনো বুড়িমা, দেখতে পাচ্ছ না লেখা আছে? কেন শুনছো না কথা? এমন পাগলিনীর বেশে তুমি আমাদের রাজার মা কেন হবে? আমাদের মহারাজের মা সে তো রাজমাতা হবে, এমন পাগলিনী কাঙালিনী সে কেন মা হতে যাবে? সারা গায়ে নোংরা লেগে আছে, বসন অঞ্চল ধুলায় গড়াগড়ি যাচ্ছে। আরে যাও যাও, শোনো বুড়িমা, তুমি ওই দূরে বসে থাকো, আমাদের মহারাজ বড় দয়ালু, যজ্ঞ শেষ হয়ে গেলে তুমি যা চাইবে মহারাজ তোমাকে তাই দেবে। মা বলে উঠলেন, জানিস দাঁড়ি, একটি মায়ের কাছে বড় সম্পদ, বড় ধন তার সন্তান। আমার তো কোনো কিছুর অভাব নেই, শুধু অভাব আমার সন্তানের। কতদিন আমায় ছেড়ে চলে এসেছে জানিস? ব্রজবাসীর কাছ থেকে এই দেখ ক্ষীর ননি মাখন এনেছি। আমার গোপাল কতদিন ননি মাখন খাইনি, একবার যেতে দে আমায়। বুড়িমা, তোমাকে নিষেধ করছি, তুমি শুনতে পাচ্ছ না? বললাম এখন যাওয়া হবে না, যাও বলছি, দূরে সরে যাও। দাঁড়ি, আমি তোর পায়ে পড়ি, একটিবার আমায় যেতে দে। আমার তো মনে হয় আমি আর বাঁচবো না, মৃত্যুর আগে একবার আমার পুত্রকে দেখি দে না, আমায় একবার যেতে দে। আহ, এ তো কোনো কথাই শুনছে না। শোনো বুড়িমা, তুমি যদি কথা না শোনো, আমার হাতে কে আছে দেখছো? এই চাবুক দিয়ে আমি কিন্তু তোমাকে আঘাত করব। মা বললেন, দেখ, মারতে যদি হয় মার, যত পারিস মার, কিন্তু একটি বারের জন্য আমাকে গোপালকে দেখতে দে, একবারের জন্য যেতে দে আমায়, আমি আর কিচ্ছু চাই না। আহা, এ তো কোনো কথাই শুনছে না, কেন বল করছো? চাবুকটা হাতে করে নিয়ে যেই না মা যশোমতীর অঙ্গে আঘাত করেছে, মা আমার ধুলায় গড়াগড়ি দিয়ে গোপাল গোপাল বলে কাঁদছে। গোপাল, আর বোধহয় তোর সঙ্গে দেখা হবে না বাবা। ওরে গোপাল, তোর দাঁড়িয়ে আমাকে আঘাত করছে রে। দেখ, সে চাবুকের আঘাত করছে, সে আমাকে মারছে। একবার আয় বাবা, একবার আয়। যতবার চাবুকের আঘাত করে ততবার মা চিৎকার করে গোপাল গোপাল বলে ডাকছে। গোপাল রে, গোপাল
রঙলিনী বলি কি তুই দিবি না সারা নয়নের মনি রে তুই নয়ন হারা ওরে কালিনী বলে কি দিবি না সারা নয়নের মনি রে তুই নয়ন হারা দেখিতে সারা দে গোপাল সারা দে গোপাল গে সারা দে গোপাল সারা দে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি বাজাবা সবারে কানে যে বাঁশি বাজাইছিলি ওই মধুর বৃন্দাবনে সে বাঁশি আর বাজে সবারে কানে। যে বাঁশি বাজিয়েছিলি হরে গোপাল রে হরে আমার নয়ন মনি হরে গোপাল রে হরে গোপাল রে হরে হরে আমার নয়ন মনি গোপাল একবার সারা দে ওরে আমার প্রাণের গোপাল একবার সারা দে যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে সে বাঁশি বাজাবা সবারে কানে তোর বিরহে শ্রীরাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল। ওই না তোর বিরহে তিয়া কাদিল কুল সিদামে সুদাম কেঁদে হইয়া ব্যাকুল সোনার ব্রজয়া, সোনার ব্রজয়া, সোনার ব্রজয়া।
মতো যদি কেউ ডাকে ভগবানের সাধ্য নেই দূরে থাকার। মা যশোমতী বাৎসল্য প্রেমে সন্তানকে পাগলের ন্যায় যখন চিৎকার করে ডাকছে, গোবিন্দ আমার আর স্থির থাকতে পারল না। দাদাকে বলছে, দাদা আমার যে মনটা বড় চঞ্চল হয়ে গেল, কেন জানো দাদা? আমার মন বলছে দ্বারে মা এসে আমার জন্য কাঁদছে। দাদা আমি আর থাকতে পারছি না। যজ্ঞ পূর্ণাহতি দেবার পর যখন যজ্ঞগারে জলের ঝাড়ি নিয়ে চারিপাশে ঘুরছে মা, এমন সময় মায়ের চিৎকার শুনে গোবিন্দ বলে উঠলেন, দাদা এবার আমায় যেতে হবে। আমার মা দ্বারে দাঁড়িয়ে আছে, আমার মাকে দাড়ি তাকে প্রহার করছে, এবার আমাকে যেতে হবে দাদা। জলের ঝাড়ি ফেলে দিয়ে গোবিন্দ আমার 4টে রূপ ধারণ করে 4টে দ্বারে ছুটছে সবার মনোবাঞ্ছা পূর্ণ করবার জন্য। মহাজন পদাবলিতে বললেন, দেখো দেখো বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। সখ প্রেমে সখা গান দেখিতে পাইল, সুখ প্রেমে সখা গণ দেখিতে পাইল, সখ প্রেমে সখা গান দেখিতে পাইল, তখন সুখ প্রেমে শাখাগণ দেখিতে পাইল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই হরি বল হরি বল হরি বল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। নন্দায়ুপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, নন্দায়ুপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়ে, দেখো প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, রঙ্গবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে, প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় বাঞ্ছা লয়ে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। এবার কি হলো মা? বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, ওই বাৎসল্য ভাবেতে গেলেন মা যশোদার কোলে। যেই না বাৎসল্য প্রেমে মায়ের কোলে গিয়ে বসেছে গোবিন্দ, ক্ষীরসর নবনী দেহে গোপালের বদনে, হরি বল হরি বল হরি বল। ওইটা কিশোর নামনি দেয় গোপালের বদনে, কৃষ্ণ নবনী দেয় গোপালের বদনে, কিশোর নামনি দেয় গোপালের বদনে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। যেই না গোপালকে কোলে বসিয়ে ননী সেবা দিচ্ছে, দ্বারকাবাসী দেখে অবাক। পাগলিনী কাঙালিনী তার কোলে মহারাজ বসে ননী সেবা করছে, এ কি করে মা হতে পারে? মহারাজের মা তো রাজমাতা হবে। ছুটে গেল কোথায়? মা দেবকীর কাছে। মা দেবকী খবর পাওয়া মাত্রই ছুটে এলো, এসে মা যশোমতীর কোল থেকে নিজের কৃষ্ণকে যখন টানছে, আমার কৃষ্ণ আমার সন্তান, এদিকে মা যশোমতী কোলের মধ্যে চেপে ধরে বলছে, না না ও তো আমার সন্তান, আমার গোপাল। দুই মা যখন সন্তানকে ধরে টানছে, দ্বারকাবাসী দেখে অবাক। কে মা? প্রকৃত মা কে? আমরাও জানতে চাই। গোবিন্দের প্রকৃত মা কে আমরাও জানতে চাই। তাহলে কি করে জানা যায়? না, দুই মাকে পরীক্ষা দিতে হবে। যে মা তার স্তনদুগ্ধ শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে দিতে পারবে, সেই হবে কৃষ্ণের মা। এখন দুই মাকে দাঁড় করিয়েছে শতবস্ত্রের এক পাশে, আর 100 বস্ত্র পরপর টানিয়ে তার আর এক পাশে দাঁড় করিয়েছে গোবিন্দকে। মা দেবকী চিন্তা করছে, আমি কংসের কারাগারে সন্তানকে জন্ম দিয়েছি, আমি নিশ্চিত আমি ওর মা, এর জন্য আবার পরীক্ষা দিতে হবে। বেশ, আমি আগে পরীক্ষা দেব। মা একটু গর্ব ভরে পরীক্ষা দিতে এসে দাঁড়ালেন পরীক্ষা দেবেন বলে। এই যে গর্ব হয়েছে মা, এই যে অহংকার, আমি আমার কৃষ্ণের মা, আমি আমার গোবিন্দের মা, হ্যাঁ, এটাই হলো অহংকার। এই অহংকার করেছে বলেই কিন্তু মা দেবকী পরীক্ষায় আজ উত্তীর্ণ হতে পারেনি। গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, দেবকী সস্তন ধরে, প্রথম বসন ভেদি না করে, প্রথমে বসন ভেদ না করে, প্রথম বসন ভেদি না করে, প্রথমে বসন ভেদ না করে। ভেদ হলো না, হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম
বস্ত্র ভেদ হলো না। যখন ভেদ হলো না সবাই বললেন তাহলে তোমার পরীক্ষা শেষ। তুমি যখন একটা বস্ত্র ভেদ করতে পারলে না, এবার পরীক্ষা দেবে কে? মা যশোমতী। বাকি রইল মা যশোমতী। এবার মা যশোমতীকে ডাকছে, তুমি এসে পরীক্ষা দাও। মা যশোমতী কি বললেন? মা মনে মনে বললেন, গোপাল, সবার চোখে যদি আমি পরীক্ষায় হেরে যাই, আমি যদি তোর মা নাও হতে পারি, আমার কোনো দুঃখ নেই। সবাই জানবে আমি তোর মা নই, আমি তো জানবো তুই একমাত্র আমার সন্তান। এই হচ্ছে দীনতা। মা দেবকী অহংকার করেছিল কি, ও আমার গোপাল, আমার কৃষ্ণ। আর মা যশোমতী পরীক্ষায় দাঁড়িয়ে বললেন, সবাই জানুক আমি তোর মা নই, কিন্তু আমি তো জানবো তুই আমার সন্তান। তাই মা আমার দাঁড়ে দাঁড়িয়ে পরীক্ষায় দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে আর দুগ্ধ দিচ্ছে সন্তানের মুখে। গোপাল 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 বলে ভেদ করে দুধ বদনে পড়িল, ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাষায় ওই না শতবস্ত ভেদ করে দুগ্ধ বদনে পড়িল, শতবস্ত ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। যখনই শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে দুগ্ধ প্রবেশ করলো, সঙ্গে সঙ্গে সবাই প্রমাণ করলেন, সবাই বললেন, কে মা? এই যে দুই মা, তার মধ্যে কৃষ্ণের প্রকৃত মা হলো মা যশোমতী। এমন সময় মা দেবকী জিজ্ঞাসা করলেন, আমি তো জন্ম দিয়েছি সন্তানকে, তাহলে আমি কেন দুগ্ধ দিতে পারলাম না? তখন গোবিন্দ বললেন, মনে করে দেখো পুরবের কথা মা, একবার নয় বারবার তুমি দুগ্ধ থেকে আমাকে বঞ্চিত করেছ। রাম অবতারে যখন আমি বনবাসে যাই, আমার মাতা কৌশল্যা আমার জন্য দুগ্ধ এনেছিল। তুমি ছিলে কইকেয়ী, আমাকে দুগ্ধ পান করতে দেবে না বলে সেই দুধের বাটি ফেলে দিয়েছিলে। 14 বৎসর পর যখন আমি ফিরে আসি, তুমি কেঁদে কেঁদে বলেছিলে, রাম, যে ভুল আমি করেছি বাবা, তোর কাছে শুধু আমার একটাই চাওয়া, তুই আমাকে কথা দে, এর পরের জন্মে তুই যেন আমার গর্ভের সন্তান হয়ে জন্মগ্রহণ করিস। তাই হবে মা, কথা দিয়েছিলাম। পরের জন্মে তুমি দেবকী হলে আমি তোমার গর্ভে এলাম, আসা মাত্রই ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমাকে এক ফোঁটা দুগ্ধ পান না করিয়ে পিতার মাথায় করে আমাকে গোকুলে পাঠিয়ে দিলে। তাহলে মা, আজ কেন সেই দুগ্ধ আমি পান করব? আর মা যশোমতী সেখান থেকে কেন দুগ্ধ পান করলাম শোনো তাহলে। মা যশোমতী হলেন সেই ধরা সতী, যে একটি স্তনের বিনিময়ে ভিক্ষা করে বৈষ্ণব সেবা দিয়েছিল। আমি বৈষ্ণব রূপ ধারণ করে সেবায় গিয়েছিলাম, একটা স্তনের বিনিময়ে তণ্ডুল ভিক্ষা করে এনে সেবা দিয়েছিল। আর আমি তাই আশীর্বাদ স্বরূপ বলেছিলাম, যে স্তনের বিনিময়ে তুমি আজ সেবা দিলে, পরের জন্মে আমি তোমার সন্তান হয়ে সেই স্তনদুগ্ধ পান করব। নিতাই গৌর হরিবোল। সেই ধরা সতী হচ্ছে মা যশোমতী। হরিবোল হরিবোল। যখনই প্রমাণিত হলো মা যশোমতী হলো গোপালের একমাত্র মা, প্রকৃত মা। তার মানে জন্ম দিলেও কিন্তু মা হওয়া যায় না। এবার কি হলো, রাধারানী বসে আছে এর পথে দরজার কাছে, কখন আসবে গোবিন্দ। গোবিন্দ আমার সেই সুন্দর রাজবেশ পরিধানে যাচ্ছে রাধারানীর কাছে। সখীরা দেখতে পেল, কি দেখলো, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল। আমা
দেখেছে রাজবেশ, রাধারানী কি করলেন? অভিমানে কমলিনী বদন ফিরাইল, অভিমানে কমলিনী বদন ফেরাইল, অভিমানী মতনী বদন ফিরালো অভিমানে কমলিনী বদন ফেরাইল। বাঁচা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে বদনটা আড়াল করে আছে, মুখ দেখবে না। সখীরা বলছে কি রে, যার জন্য এত কষ্ট করে এলাম সে তো এসেছে তোর কাছে, হঠাৎ তুই বদনটা আড়াল করে দাঁড়ালি। শ্রীমতী রাধারানী বললেন, সখীরে ওকে চলে যেতে বল, আমি তো কোনো রাজাকে ভালোবাসি নাই, আমি ভালোবেসেছিলাম এক রাখালকে, আমি কোনো রাজাকে চিনি না, চলে যেতে বল। আহা, যেই না বলেছে গোবিন্দ ভাবলেন রাধারানী রাজবেশ পছন্দ করেন না, তাই রাজবেশ পরিত্যাগ করে রাখালের বেশ পরিধান করলেন। রাখালের বেশ পরিধান করে এসে কি করলেন মা, রাধারানীকে তাড়াতাড়ি করে হাত দিয়ে ধরে পাশে বসালেন। তরাতরি করে ধরে বসাইল বামে, ধরে বসাইল মামে, ওই না তাড়াতাড়ি, ওই না তাড়াতাড়ি করে ধরে বসাইল বামে। নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মোছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে। নিজ বসনে মোছাইল রায় মুখ ঘামে। বাঁচা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু